স্বামীও অসহায়, আমিও অসহায়, আমার কামদারি নাই, আমরা কিতে বাজার করে খামু। আমার অবস্থা খুব ভয়াবহ, চা চিন্তা খাই। চারপাশে ছেঁড়া বেড়া আর মাঝখানে ভাঙাচোরা এক জীর্ণ কুটির। সেখানকার মাটির উঠান জুড়ে যেন লেপ্টে আছে তীব্র দারিদ্র্যের নিঃশব্দ কান্না। এই ঘরেই চরম অবহেলা আর অনাহারে জীবনের শেষ দিনগুলো পার করছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ খলিলুর রহমান ও তার স্ত্রী ৬৫ বছরের আচিয়া বেগম। একসময় অন্যের জমিতে হাল চাষ করতেন, দিন মজুরি করেই সংসারের চাকা ঘুরিয়েছেন খলিলুর রহমান। কিন্তু বয়সের ভার, অসুস্থতা আর দৃষ্টিশক্তি হারানোর যন্ত্রণা আজ তাকে করে তুলেছে অসহায়। এখন ঠিকমতো চলাফেরাও করতে পারেন না তিনি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের এই বৃদ্ধ দম্পতির জীবনে যেন কষ্টের শেষ নেই। কখনো মানুষের দান সাহায্য, কখনো অন্যের জমি থেকে কুড়িয়ে আনা শাকসবজি দিয়েই চলে তাদের জীবন। অনেকদিন চুলায় জ্বলে না আগুন, ঘরে থাকে না চাল, তেল কিংবা লবণও। স্বামীও অসহায়, আমিও অসহায়, আমার কামদারি নাই, আমরা কিতে বাজার করে খামু। এই আল্লাহ যা দোটাবে দে, এই কুইটে মুইটে নে তাই খাইছো না। না থাকে তেল, না থাকে নুন, না থাকে মরিচ, আল্লাহ কোন আলে খিলাই আল্লাহ ভালো জানে। বেগুন কুইটে আনছে নাতি, বেগুন দিয়ে তাই দে, আলু দিয়ে তাই দে, কুই শাক দিয়ে তাই বাজি, কি করবো না দোটাবে পাই না। বয়সের ভার আর অসুস্থতা যেন একসাথে ভেঙে দিয়েছে খলিলুর রহমানকে। কোমরের তীব্র ব্যথা, চোখের সমস্যা আর শারীরিক দুর্বলতায় আজ তিনি প্রায় অচল। এক চোখের দৃষ্টি হারিয়েছেন আগেই, অন্য চোখেও ঠিকমতো দেখতে পান না। যে মানুষটি একসময় কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন, আজ সেই মানুষটিকেই বেঁচে থাকার জন্য অন্যের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হয়। মানুষের দান ফিতরা আর সহানুভূতি এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার অবস্থা খুব ভয়াবহ, মাজার সমস্যা, চোখের সমস্যা, কাম কাজ করে আই না, চা চিন্তা খাই। এই তো মানে ফেরতে মানুষের চা আইনে খাই, জাকাতে টেয়াটুও খাই। আমার চলা খুব কঠিন। একটা চোখ তোলা আছে, আর একটা তোলা হয়নি, একটা দিয়ে দেখি আর একটা সাধুতা মনে হয় যে আমি কোনো কর্ম করে খাই আসতেছি না, মানে আমার শরীরে চলে না, কি কর্ম করবো। থাকার ঘরটি জরাজীর্ণ, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার, বৃষ্টির দিনে ঘরের ভেতরেও পড়ে পানি। তারপরও কোনো অভিযোগ নেই তাদের কণ্ঠে, শুধু বেঁচে থাকার আকুতি আর একটু সহায়তার অপেক্ষা। দারিদ্র্যের এই সংসারে সবচেয়ে বড় শূন্যতা তাদের একমাত্র সন্তানকে হারানো। কয়েক বছর আগে নিখোঁজ হওয়া সেই ছেলেটি আজও ফিরে আসেনি বাড়িতে। 4 মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই। এখন শেষ বয়সে একে অপরের সঙ্গী হয়েই বেঁচে থাকার চেষ্টা করছেন তারা। খলিলের অবস্থা খারাপ, তার একটু সওয়াল আছিল আরা গেছে, 4 মেয়ে বিয়ে দিছে পরের বাড়ি। তার চলা খুব কঠিন। তখন আল্লাহ যদি যেভাবে চালায় কষ্টই চলে, যে কামলা দামলা কিছু চলে না, চলবের পারেও না, দিবেরও পারে না। সে কোনো কাজকর্মই করতে পারে না, এখন সে কিছুই পারে না, অসহায়, তার দিন বাদ যায় খুব কষ্টে, দুঃখে দিন যেতেছে। সে কোনো কাজকর্মই করতে পারতেছে না। আগে সে কাজকর্ম করছে, এখন আর কোনো কাজকর্ম সে করতে পারতেছে না, তার দিন অতি দুঃখে যেতেছে। জীবনের শেষ প্রান্তে এসে খলিলুর রহমান আর আচিয়া বেগমের কোনো বড় স্বপ্ন নেই, নেই কোনো বড় চাওয়া। তাদের আকুতি বড্ড সাধারণ, শুধু দুবেলা দুমুঠো অন্ন আর একটু শান্তিতে বেঁচে থাকা। সমাজের বিত্তবান মানুষ কিংবা সরকারের সামান্য সহানুভূতি হয়তো পারে এই অসহায় বৃদ্ধ দম্পতির জীর্ণ ঘরে সামান্য আলো ছড়াতে, ফিরিয়ে দিতে পারে তাদের মুখের হারিয়ে যাওয়া একচিলতে হাসি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।